আজ রবিবার, তো আগামীকাল আবার একাদশী আছে, তো আজকে সেই জন্য নিরামিষ খাবো। তো সেই জন্য একটু নিরামিষ আর কি বানাবো, মানে সকালবেলা আমার উনি বলছিল যে মা চিকেন নিয়ে আসবো, তাই আমি বলছি তোমরা খাবে তো নিয়ে আসো, আমি খাবো না, নিরামিষ খাবো। তো ও বললো তাহলে থাক, আনবো না। তো সেই জন্য একটু পনির দিয়ে আর সোয়াবিন দিয়ে, ফুলকপি আলু, শীতকালে এখন ফুলকপিটা বেশ ভালোই পাওয়া যাবে, আর এই পনির দিয়ে একটু বিরিয়ানি বানাচ্ছি। একটু এই যে বড় বড় করে রেখে দিয়েছি, এইগুলো বিরিয়ানিতে দেবো, আর এইটা ছোটো ছোটোগুলো একটু তরকারি করব। তো মশলা বলতে কিছুই নয়, আবার সে আমার মিক্সির মানে গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে, মিক্সিং বোলটা, তো সেই জন্য না মশলা করতে পারিনি। একটু আদা কুড়িয়ে নিয়েছি গ্রেটারে, আর টমেটো, কাঁচা লঙ্কা, আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এসবগুলো দিয়ে একটু বিরিয়ানি বানাচ্ছি। তো নিরামিষ বিরিয়ানি আমি মাঝে মধ্যেই করি। এদিকে ভাতটা হয়ে গেছে প্রায়, এবার নামিয়ে নেব। সয়াবিন, ফুলকপি, আলু একসঙ্গে কষিয়ে নিয়ে আর তরকারি করবো, সেটাই বিরিয়ানিতে দেবো। নিচেই দিয়েছি ঘি, তেজপাতা দিয়ে সুন্দর করে একটু তরকারির একটু ঝোল, সয়াবিন টবিন দিয়েছি, আর উপর আবার একটা ভাতের লেয়ার দিয়ে তার উপরে ফুলকপি, আলু, একটু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। আর না, তো আমার ফাইনাল লেয়ারটা দেওয়া হয়ে গেছে। উপরে একটু ফুলকপি আর আলু, এই ফুলকপি আর পনির দিয়ে দিয়েছি, বড় বড় পনিরগুলো, আর ছোট পনিরগুলো একটু তরকারি করেছি ফুলকপি, আলু, সয়াবিন দিয়ে, আর সয়াবিনটা নিচেই দিয়ে দিয়েছি, আর উপরেও একটু সয়াবিন দিয়ে দিয়েছি। তো এবারে একটু ঢাকা চাপা দেবো, আর একটু ভারী জিনিস দিয়ে, তো একটু কাঁসার থালা দিয়ে ঢাকা চাপা দেবো। এরকম বিরিয়ানি রেডি, ধোঁয়া উঠছে পুরো, আর একদম এই ভাতগুলো এরকম সোজা সোজা হয়ে আছে না, এইগুলো এরকম হলে জানবো বিরিয়ানিটা পারফেক্ট হয়েছে। তো এবারে বাড়বো। গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, বাবা আসবে তো। এই যে বেড়ে নিচ্ছি, এই যে আলু, সঙ্গে ফুলকপি, আলু, পনির, সয়াবিনের একটা তরকারি, এই যে বিরিয়ানির সঙ্গে এটা। তো এই যে মেয়ে খাচ্ছে, কেমন হয়েছে মা? ভালো, ভালো। আর সবার বেড়ে নিয়েছি চারজনের। তো খেয়ে দেখবো। পনিরগুলো বেশ বড় বড় করে দিয়েছি, ফুলকপি, আলু, খেতে কেমন হয়েছে টেস্ট করে দেখি আগে। খুব সুন্দর, গন্ধটা খুব সুন্দর। নিরামিষ হলেও দারুণ টেস্ট লাগছে। সয়াবিনটাও টেস্ট লাগছে। তরকারি পনিরগুলো একটু ছোটো ছোটো করে দিয়েছি, এই পনিরগুলো বড় বড় করে দিয়েছি। খুব সুন্দর লাগলো।